नमस्कार बंधुरा आमी सायनी तोमादेर सबाइके स्वागत जानाई आमार लिविंग उइथ सायनी चैनेले। बंधुरा सामनेई आसते चलेछे सीता नवमी और आमार बहु बंधुदेर आमार काछे रिक्वेस्ट छिलो आमी जेन सीता नवमीर पूजाविधिटा तादेर जोन्नो निये आसि। बैशाख मासेर शुक्लपक्षेर नवमी तिथिते संगठित हय सीता नवमी। सीता नवमी हलो देवी सीतार जन्मतिथि। एके अनेके जानकी जयंती बा सीता जयंतीओ बोले थाकेन। देवी सीता हलेन लक्ष्मी देवीर अवतार बा लक्ष्मी स्वरूपा। एई दिन देवी सीतार पवित्रतार प्रति भक्तरा आनुगत्य और श्रद्धा जानान। विशेषत विवाहित महिलारा तार स्वामीर दीर्घायु और मंगल कामनाय एई उपवास रेखे थाकेन। आगेर दिन संयम पालन करे परेर दिन उपवास करारই नियम एई पूजार। तो चलो बंधुरा देखे नेওয়া যাক सीता नवमीर दिन आमरा बाड़ीते अति सहज सरल भावे किभाबे देवी सीतार पूजा करब। तार संगे जेने नेब एई बछरेर समयसूची। जारा बाड़ीते पुजो करते पारबे ना तारा किभाबे पुजो करबे सेई नियमও आमी बोले देब आजकेर एई भिडियोर माध्यमे। देवी सीतार पुजो मध्याह्ने कराटाई सर्वश्रेष्ठ। ताई स्नान सेरे शुद्ध वस्त्रे ठाकुर मंदिरे एसे प्रथमे देह एवं मन के शुद्धिकरण करे नेब अर्थात आचमन करब। हाथे गंगा जल निये बोलछि ओम तद्विष्णु परमं पदम सदा पश्यन्ति सूरय दिवीव चक्षुरातम ओम विष्णु ओम विष्णु ओम विष्णु। एरपरे हाथे आबारो एकटू गंगा जल नेब एवं हाथटिके धुए विष्णु स्मरण करे निচ্ছি। बोलছি अपवित्र पवित्र बा सर्वावस्थां गत पिबा যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। বন্ধুরা প্রথমেই বললাম যে মাতা সীতা হলেন লক্ষ্মী স্বরূপা। তাই তার বসার আসনটি হয় লাল না হলে গোলাপি না হলে কমলা রঙের চাদর দ্বারা আবৃত করতে হবে। আমি পূর্ব দিকে একটি পাটা পেতে একটি গোলাপি রঙের কাপড় পেতে নিয়েছি। তোমরা এই পূজাবিধিটি মন্দিরেও চাইলে করতে পারো। 2025 সালে सीता नवमी पड़ेছে 6ই মে 2025 বাংলার 22শে বৈশাখ 1432 मंगलवार। नवमी तिथि शुरू হচ্ছে 5ই মে দিবা 12টা থেকে এবং স্থায়ী হবে 6ই মে 12টা 7 মিনিট পর্যন্ত। পূজার শুভ সময় 11টা 14 থেকে 12টা 7 মিনিট পর্যন্ত। দীপদানের শুভ সময় 10টা 58 থেকে 11টা 34 মধ্যে। পাটায় আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আসন শুদ্ধিকরণ করে নিয়েছি আর তার সাথে গোলাপের পাপড়ি ছিটিয়ে আমি এখানে ফুলের আসন তৈরি করে নিয়েছি মাতা সীতার জন্য। আমার কাছে মাতা সীতার যে চিত্রপটটি আছে তাতেই আমি পূজাবিধি সম্পন্ন করব। বন্ধুরা তোমরা তো জানোই এই সুন্দর চিত্রপটটি এর আগের বছর আমরা রামনবমীর আগে আগে কিনে এনেছিলাম। এখানে অযোধ্যার মন্দিরটি অঙ্কন করা আছে আর তার সঙ্গে প্রভু শ্রীরামের 2 চরণ যুগলও আছে। তো সেই জন্য এই চিত্রপটটি আমার এবং মায়ের ভীষণ ভালো লেগেছিল। তো এই চিত্রপটেই আজকে আমি পূজাবিধি সম্পন্ন করব। তোমরা চাইলে পাথর বা পিতলের মূর্তিতেও এই পূজাবিধি সম্পন্ন করতে পারো। মাতা সীতাকে গোলাপ প্রিয়াও বলা হয়। তো তার জন্য তার জলের যে জায়গাটা আমি গোলাপের দ্বারাই সুন্দর করে সাজিয়েছি। সামান্য গঙ্গা জলের মধ্যে একটু সুগন্ধি দ্রব্য হিসাবে আমি এখানে দিচ্ছি অঘরু এবং দিচ্ছি গোলাপ জল। আর গোলাপের পাপড়ি তো অতি অবশ্যই আমি এর মধ্যে মেশাবো। এরপরে আমি একটি গামছার মধ্যে গঙ্গা জলটি নিয়ে নিচ্ছি এবং স্নানের বিধি সম্পন্ন করছি। বন্ধুরা এই বছর 2 দিন সীতা নবমীর তিথিটি পড়েছে। 5ই মে পড়েছে স্মার্ত মতে এবং 6ই মে পড়েছে গোস্বামী মতে। তবে ব্রতকথায় উল্লেখ আছে যে 2 দিন যদি নবমী তিথি পড়ে তবে উক্ত নবমী তিথিতে সামান্য অষ্টমী যোগ থাকলেও সেই দিন ব্রত পালন করা উচিত নয়। তাই আমরা 6ই মেই ব্রত পালন করব। মাতা সীতা হলেন লক্ষ্মী স্বরূপা আর মা লক্ষ্মীর তেল ভীষণ প্রিয়। তাই আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করলাম, অগ্নিদেবকে আবাহন জানালাম এবং তার সাথে সাথে এটাও বললাম যে আমার পূজার যেন তিনি সাক্ষী থাকেন। একটি গোলাপের গন্ধযুক্ত ধূপ আমি এখানে প্রজ্বলিত করছি। মায়ের সিঁথিতে আমি সিঁদুর নিবেদন করছি। মাতা সীতার পুজোতে হলুদের ব্যবহার ভীষণভাবে হয়। তাই আমি মাতা সীতাকে এখানে হলুদের তিলকও করে নিলাম। মাকে এই দিন 16 শৃঙ্গারের একটি
কিট নিবেদন করা অবশ্যই উচিত। তবে যারা পাচ্ছ না তারা আমার মতন এরকম শাখা নোয়া পলা আর আলতা সিঁদুর মাকে অবশ্যই নিবেদন করবে। এটা মনে করা হয় যে ভগবান বিষ্ণুর অবতার হলেন রাম, তাই শ্রী রামচন্দ্রকে আমি একটি হলুদ রঙের উপবীত নিবেদন করলাম। এই পূজাবিধি শুধুমাত্র যে বিবাহিত মহিলারা করেন তা নয়, যে সমস্ত অবিবাহিত বিবাহযোগ্যা কন্যা আছো যারা এখনো মনোমত পতি পাওনি তারা অবশ্যই মাতা সীতার জন্য এই ব্রতটি রাখতে পারো। এই দিন অনেকেই মাকে সাজ শৃঙ্গারের জিনিসের সাথে সাথে নতুন বস্ত্র নিবেদন করেন এবং সঙ্গে ভগবান শ্রী রামকেও বস্ত্র নিবেদন করেন। তবে যারা বস্ত্র নিবেদন করতে পারছো না তারা এরকম মৌলি ধাগা একটু নিতে পারো। আর এই যে গোলাপের গন্ধযুক্ত একটি আতর নিয়েছি, মাতা সীতার গোলাপের গন্ধ ভীষণ প্রিয়, যেহেতু তিনি লক্ষ্মী স্বরূপা, তাই এই যে বস্ত্র স্বরূপ আমি মৌলি সুতো বা মৌলি ধাগাটি নিবেদন করলাম তাতে আমি একটু করে আতর ছুঁয়ে নিচ্ছি যাতে এইটি সুগন্ধিত হয়। বন্ধুরা দেখো, একটু আগেই আমি একটি ধূপ প্রজ্বলিত করলাম। তো এই ধরনের ধূপগুলি তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে কোথা থেকে পাওয়া যায় এবং কি কোম্পানি। তো এগুলো যে কোনো সুপার মার্কেট বা তুমি কোনো অনলাইন থেকেও এই ধূপগুলি নিয়ে নিতে পারো। অনেকেই তোমরা আমাকে বলো যে সাবেকি পদ্ধতিতে আমরা ধূপ জ্বালাতে পারি না দিদি, তো তাহলে আমরা কিভাবে করব। তো দেখো এখানে এই যে এই ধরনের ধূপগুলো কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো এবং এগুলোর দামও বেশি না, ওই 60-70 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। 3-4 রকমের গন্ধ থাকে আর এটা মঙ্গলদ্বীপ কোম্পানির, তো তোমরা নিতে পারো। এরপরে দেখো আমরা যে কোনো পুজোর আগেই প্রথম পূজ্যের পুজো করে থাকি, তাই এখানে আমি একটু চাল পেতে নিলাম। এখানে সুপুরির মধ্যে মৌলি সুতো নিবেদন করে আমি গণপতি বাপ্পাকে স্থাপন করলাম, একটি উপবীত নিবেদন করলাম, সিঁদুর তিলক করলাম। এই পূজার কিছু নিয়ম আছে বন্ধুরা। আগের দিন আমাদেরকে সংযম পালন করতে হবে। সংযম অর্থাৎ একবেলা তুমি আতপ চালের অন্ন খেতে পারো, ডাল তরকারি দিয়েই খেতে পারো, আর আরেক বেলা তোমাকে করতে হবে লুচি, পরোটা, ডালিয়া, সাবুর খিচুড়ি বা দুধ সাবু এই সমস্ত কিছু খেয়ে থাকতে হবে। পরের দিন একদম প্রাতঃকালে উঠে তোমাকে স্নান সারতে হবে। খুব ভালো হয় যদি গঙ্গা স্নান সারতে পারো, তবে গঙ্গা স্নান যারা সারতে পারবে না তারা এমনি স্নান করে নেবে বাড়িতে। তারপরে সারাদিন ব্রত রাখতে হয় এবং এই ব্রততে যতক্ষণ অবধি মধ্যাহ্নে মায়ের পুজো না হয় নির্জলা থাকাটাই শ্রেয়। তবে যারা থাকতে পারবে না তারা চা, দুধ, ফলের রস এই ধরনের খাবার খেতে পারো। পুজো হয়ে যাওয়ার পর তোমরা অন্নটা গ্রহণ করবে না। লুচি, পরোটা, মিষ্টি, সাবুর খিচুড়ি, ডালিয়া, দুধ এই সমস্ত কিছু খেতে পারো। এখানে দেখো আমি একটু চন্দন নিয়েছি। তো যেহেতু মাতা সীতার পুজো তাই লাল চন্দন, আর ভগবান শ্রী রামের পুজো অবশ্যই শ্বেত চন্দন তো লাগবেই। মাতা সীতা কখনোই সেই পূজা গ্রহণ করে না যেই পূজাতে রামচন্দ্র এবং ভক্ত হনুমান অর্থাৎ তার পুত্রের পুজো না হয়ে থাকে, ততক্ষণ অবধি কিন্তু মাতা সীতা সেই পুজো তার গ্রহণ করে না। এবং যারা রামনবমী পালন করেন তাদের আবার পুজোর সার্থকতা হয় না যদি সে না সীতা নবমী পালন করেন। তাই অবশ্যই যারা রামনবমী পালন করেছো তারা মাতা সীতার পুজো করো, নিজের সিঁথির সিঁদুরকে অক্ষয় রাখার জন্য, অখণ্ড সৌভাগ্য পাওয়ার জন্য এবং কুমারী কন্যারা মনোমত পতি পাওয়ার জন্য এই পূজাবিধি অবশ্যই করো। বন্ধুরা এই দিন থেকে তোমরা রামচরিত মানস পাঠ করতে শুরু করতে পারো, রামায়ণ পাঠ করতে শুরু করতে পারো। এই দিন ভজন কীর্তন বাড়িতে রাখতে পারো। অবশ্যই মাতা সীতার অনেক আশীর্বাদ থাকে, তিনি করুণাময়ী এবং পবিত্রতার প্রতীক, তাই তার পূজা অবশ্যই বাড়িতে করো। এখানে দেখো সবাইকে আমি শ্বেত চন্দনের তিলক করলাম আর অবশ্যই মাকে লাল চন্দনের তিলক করেছি। এবার বিষ্ণুদেবের যে পাদপদ্মটি আছে তার মধ্যে আমি 2টি শ্বেত চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করছি। বন্ধুরা এই দিন মনে করা হয় মাকে একটা লাল ওড়না বা লাল শাড়ি বা 16 শৃঙ্গারের জিনিস নিবেদন করলে সেই নারী অখণ্ড সৌভাগ্যবতী হন এবং তার সাথে সাথে মাতা সীতা তাদের দাম্পত্য জীবনে যদি কোনো রকম অসুবিধা থাকে সেই সমস্যাও মাতা সীতা দূর করে দেন। প্রেম অত্যধিক গাঢ় হয় স্বামী স্ত্রীর মধ্যে। তো মাতা সীতার পুজোর সময় দেখো আমি ভক্ত শ্রী হনুমানেরও পুজো করব, কেন মা তাকে পুত্র হিসাবেই মনে করেন। তার কপালে আমি মেটে সিঁদুরের তিলক করলাম আর শ্বেত চন্দন সহযোগে তার বক্ষে একটি তুলসীপত্র নিবেদন করলাম, কেন কি তার বক্ষেও কিন্তু অবশ্যই রামচন্দ্রের বাস থাকে বলে মনে করা হয়। আজকে মাতা সীতার যে প্রিয় ফুলগুলি যেমন গোলাপি রঙের পদ্ম, গোলাপ, আমি সব কিছুই আজকে জোগাড় করতে পেরেছি।
এটা আমার পরম সৌভাগ্য যে আজকে আমি সব কিছু জোগাড় করতে পেরেছি, এবং সেটা অবশ্যই আমার মা জোগাড় করে দিয়েছেন। তো আমার পুজো বিধির মধ্যে আমার মায়ের ছোট ছোট ছোঁয়া তো থাকেই, তা সে না থাকলে আমি আসলে অসম্পূর্ণ। এবার প্রথমেই আমি গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি, বলছি ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ। দুর্বাদলও নিবেদন করলাম আমি গণপতিকে। এরপরে আমি মাতা সীতার প্রণাম মন্ত্রটি বলে তাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বন্দে রাম হৃদয় ভজ প্রকাশনং জনক আত্মজাম সত্রিবর্গ পরমানন্দদায়িনীং ব্রহ্মরূপিণীং। এই মন্ত্রটি বলে মায়ের পায়ে আমরা 3 বার করে পুষ্প নিবেদন করব। বন্ধুরা, মাতা সীতার পুজো কিন্তু সবার আগে করে নিতে হবে, তারপরে শ্রী রামচন্দ্রের পুজো করতে হবে। কেন কি শ্রী রামচন্দ্র বা বিষ্ণুদেবের যে কোনো অবতারের পুজোর আগে অবশ্যই লক্ষ্মী স্বরূপা যিনি থাকেন তার পুজো করে নিতে হয়, না হলে ভগবান শ্রী বিষ্ণু সেই পূজা গ্রহণ করেন না। দেখবে আমরা রাধা মাধব বলি, মাধব রাধা বলি না, কিন্তু লক্ষ্মী নারায়ণ বলি, নারায়ণ লক্ষ্মী কিন্তু বলি না। রামচন্দ্রকে পুষ্পাঞ্জলি দিচ্ছি, বলছি রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। এই মন্ত্রটি বলে প্রভু শ্রী রামের পায়ে আমি পুষ্প নিবেদন করলাম। আজকে একটি তুলসী মঞ্জুরি পেয়েছি বন্ধুরা, এই যে দেখো, এই তুলসী মঞ্জুরিটিও আমি ভগবান শ্রী রামের পায়ে নিবেদন করব। এরপর ভক্ত শ্রী হনুমানের আমরা পুজো দেব, কেন কি মাতা সীতার পুত্র তিনি, তাই তার পুজো না করলে কিন্তু মাতা সীতা কখনোই সেই পূজা গ্রহণ করেন না। এটা আমি বারবার বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই মাতার সাথে মাতার পুত্রেরও পুজো করে নেবে। বন্ধুরা, হনুমানজির অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছে গোলাপ ফুল, তাই আমি গোলাপ ফুল দিয়ে আজকে তার পুজো করছি। বলছি ওম তেজস্বে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম তেজস্বে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম তেজস্বে নমঃ, ওম হাং হনুমতে নমঃ। এই মন্ত্রটি বলে আমি হনুমানজির পায়ে পুষ্প নিবেদন করলাম। বন্ধুরা, এই দিন যারা তোমরা বাড়িতে পুজো করতে পারছো না, তারা কিন্তু অবশ্যই যে কোনো রাম মন্দিরে যে মাতা সীতার উদ্দেশ্যে একটু ফল, একটু মিষ্টি, যা হয় তোমাদের যেটুকুন সামর্থ্য সেইটুকুন দিয়ে তোমরা পূজাবিধি সম্পন্ন করবে। এত কিছু আয়োজন করা যে সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় তা কিন্তু নয় বন্ধুরা। তাই বলে কি আমরা মনের ভক্তির দ্বারা মাকে ডাকতে পারবো না? অবশ্যই আমরা মনের ভক্তির দ্বারা মাকে ডাকতে পারি, এবং যেটা তুমি নিবেদন করতে পারছো না সেটা তুমি মনে মনে অর্থাৎ মানসিক নিবেদন করে দিতে পারো। অর্থাৎ ভাবছো যে মাকে তুমি একটা ভালো ফল, একটা ভালো মিষ্টি বা গোলাপ ফুল বা পদ্ম ফুল নিবেদন করছো। এখানে দেখো, ফলের মধ্যে আমি চিকু নিয়েছি, চিকু অর্থাৎ সবেদা। এই সবেদা মায়ের অত্যন্ত প্রিয় ফল, তাই নিয়েছি। আতা পেলে তোমরা আতা নিতে পারো। আর এখানে দেখো কলা নিয়েছি, কেন কলা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপ বা বিষ্ণুর প্রতীক বলে মনে করা হয়। হলুদ ফল ভগবান শ্রী বিষ্ণুর ভীষণ প্রিয়। কলার বদলে তোমরা আমও নিতে পারো, যেটা তোমাদের খুশি। আজকে লাড্ডুর ভোগ সবাই দেয়, তবে আমি আজকে লাড্ডুটা এখানে পাইনি, তার জন্য আমি এখানে মাতা সীতার অত্যন্ত প্রিয় দুধের মিষ্টি আর প্যারার ভোগ আমি নিয়েছি। আর এখানে এই যে ভক্তশ্রী হনুমানের জন্য একটি প্লেট আমি সাজাচ্ছি, এখানে আছে গুড়, চানা আর কলা। তো এই দিয়ে আমি আজকে আমার পূজাবিধি সম্পন্ন করব। বন্ধুরা, তোমরাও যদি আমার মতন সব জিনিস এক জায়গায় খুঁজে না পাও বা না পাও বাজারে, তখন তোমরা কোনো মনে দ্বিধাদ্বন্দ্ব রাখবে না, যেটুকুন পাচ্ছ তাই দিয়েই মায়ের পুজো ভক্তি ভরে করবে, এবং মনে মনে বলবে করুণাময়ী মা অবশ্যই তোমার কথা শুনবেন, তোমার সমস্যা বুঝবেন। আর তার সাথে সাথে আমিও আমার পরিবারের প্রত্যেকজন ভক্তের জন্য মায়ের কাছে নিবেদন করব যে তার সন্তানের যেন যা যা সমস্যা আছে তাই যেন তিনি হরণ করেন এবং তাদেরকে সুখ, শান্তি, সমৃদ্ধি দেন, দাম্পত্য জীবন সুখের করেন। মাতা সীতার ভোগ গোলাপের পাপড়ি দিয়ে, আর ভগবান শ্রী বিষ্ণুর ভোগ এবং বজরংবলীর ভোগটা আমি তুলসী পত্র দিয়েই নিবেদন করছি। বন্ধুরা, তোমরা এই দিন মাতাকে অবশ্যই পায়েসের ভোগ দিতে পারো, তবে পায়েসটা কিন্তু একদম সাদা রাখলে চলবে না, তাতে কিছু না কিছু একটু তোমাকে মিশিয়ে দিতে হবে। যেমন এলাচ মিশিয়ে দিতে পারো, বা কেসার মেশাতে পারো, বা ড্রাই ফ্রুটস মেশাতে পারো, কেন কি মাতা লক্ষ্মীর স্বরূপাই হলেন কিন্তু মাতা সীতা, তাই পায়েস তার অত্যন্ত প্রিয়। মাতা
মাতা সীতার পুজোর পর অবশ্যই বন্ধুরা খুব সুন্দর করে মায়ের আরতি করবে। মায়ের আরতিতেই কিন্তু মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান, তাই এই দিন রাম এবং সীতার জোরে তোমরা আরতি করবে। আরতি সম্পন্ন হওয়ার পর দেখো এখানে আমি মেয়েদের ব্রতকথার বই নিয়েছি, যাতে আছে সীতা নবমীর ব্রতকথা। হাতে একটু গোলাপের পাপড়ি নিচ্ছি, তোমরা যে ফুল পাবে সেটাই নেবে। এরপর চলো আমরা ব্রতকথাটি পাঠ করতে শুরু করি। কোনো এক সময় মহর্ষি গৌতম কৈলাসধামে দেবাদিদেব শঙ্করের কাছে এসে কথা প্রসঙ্গে কুশল জিজ্ঞাসা করলেন। তিনি ঋষির কাছে সীতা নবমীর ব্রতের কথা বলেছিলেন। শঙ্কর মহর্ষি গৌতমকে বলেছিলেন, হে দ্বিজশ্রেষ্ঠ, বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সংযম করে তার পরের দিন নবমী তিথিতে সীতা নবমীর ব্রত করতে হয়। এই ব্রত করলে ব্রতের ওপর সীতা দেবী সন্তুষ্ট হন। হে বিপ্রবর, আজ সেই অষ্টমী তিথি, এই জন্য আমি সংযম করেছি। আগামীকাল উক্ত ব্রতের অনুষ্ঠান করব, আর এ সময় আমার মন খুবই চঞ্চল হয়ে রয়েছে, অতএব আমি এখন এই ব্রতের মাহাত্ম্য কীর্তন করতে পারছি না। তুমি বরঞ্চ মার্কেন্ডেয় ঋষির আশ্রমে যাও, তিনি তোমাকে উক্ত ব্রতের প্রণালী, মাহাত্ম্য এবং ফল সম্বন্ধে বলতে পারবেন। শঙ্করের কথা শুনে মহর্ষি গৌতম ঋষি প্রবর মার্কেন্ডেয়র কাছে সবিনয়ে উক্ত ব্রত সম্বন্ধে জানতে চাইলেন। তিনি মহর্ষিকে বললেন, হে মহর্ষি গৌতম, ত্রেতা যুগে বসন্তকালে পুণ্যময় বৈশাখ মাসের শুভ নবমী তিথিতে মধ্যাহ্নকালে সীতাদেবী স্বয়ং রাজর্ষি জনকের গৃহে আবির্ভূতা হয়েছিলেন। ওই দিন সীতা নবমীর ব্রত করলে অশেষ ফল লাভ করা যায়। তবে উক্ত নবমী তিথিতে সামান্যতম অষ্টমী যোগ থাকে, তাহলে সেই দিন ব্রত পালন করা উচিত নয়। যেই দিন মধ্যাহ্নকালে নবমী তিথিতে পাবে, শুধুমাত্র সেই দিনই ব্রত পালন করার বিধেয়। যদি দুদিনই মধ্যাহ্নকালে নবমী তিথি হয়, তাহলে পরের দিন ব্রত পালন করতে হয়। যদি মঙ্গলবার ও নবমী তিথি সঠিকভাবে নক্ষত্রাদি যুক্ত না হয়ে থাকে, তবে শুধুমাত্র নবমী তিথিতেই ব্রত পালন করা উচিত। অজ্ঞানবশত সীতা দেবীর জন্মদিনে এই ব্রত পালন না করলে ঘোরতর নরকগামী হতে হয়। উক্ত দিনে অন্ন ভোজন করতে নেই, করলে বিষ্ঠাপূর্ণ নরকে গমন হয় এবং কৃমি রূপ ধারণ করতে হয়। ষোড়শ দানসহ মহাযজ্ঞের অনুষ্ঠান করলে যে ফল পাওয়া যায়, যাবতীয় পুণ্যময় তীর্থ ভ্রমণে এবং সজীবে দয়া করলে যে ফল লাভ করা হয়, শুধুমাত্র সীতা নবমীর ব্রত করলে সেই ফল অনায়াসেই লাভ করা যায়। এই ব্রতে যেরূপ প্রণালী এখন তা বর্ণনা করছি। অষ্টমীর দিন শয্যা ত্যাগ করে যথাবিধ শৌচকর্ম শেষ করে স্নানাদি সন্ধ্যা আহ্নিক শেষ করতে হবে। পরে দেবতা ও পিতৃপূজা করে ব্রহ্মচারী মতে একে পাক হবিষ্যি ভোজন করে জিতান্দ্রিয়ভাবে রাত্রিকালে তৃণশয্যায় শয়ন করতে হবে। নবমী তিথির প্রভাতে শয্যা ত্যাগ করে গঙ্গাদি স্নান ও নিত্যকর্ম শেষ করে একটি মণ্ডপ তৈরি করতে হবে। 16টি, 8টি বা 4টি স্তম্ভের ওপর মণ্ডপটি তৈরি করতে হবে। তারপর দেবী সীতার পুজো করতে হবে। সংযমী ব্রত মণ্ডপের মধ্যে দেবী সীতার মূর্তি সম্মুখভাবে অষ্টদল পদ্ম এঁকে তার ওপরে উপরোক্তভাবে ঘট স্থাপন করলেও করতে পারেন। তারপর ব্রতী একান্ত মনে মূল মন্ত্রে 3 বার প্রাণায়াম, ঋষিদের অঙ্গন্যাস করে করন্যাস করে অন্তরে দেবীকে ধ্যানস্থ করে পুজো করবেন। হে দীপ্রগণ, গৌতম এইভাবে অধিবাস কর্ম শেষ করে ব্রতী ব্রহ্মচারিণী মতে ভূমির ওপর শয়ন করে রাত্রি যাপন করবেন। তো বন্ধুরা, এইভাবে আমার ব্রতকথা সম্পন্ন হলো। বন্ধুরা, তোমরা যদি ব্রতকথার বইটি না পাও, আমার এই ভিডিও থেকেও ব্রতকথাটি শুনে নিতে পারো। এরপর দেখো বন্ধুরা, আমি এখানে 3টি প্রদীপ প্রজ্বলিত করেছি। এই দিন তোমার বাড়িকে খুব সুন্দর করে ফুল দিয়ে, আলপনা দিয়ে, এমনকি প্রদীপ দিয়ে তোমরা সাজাতে পারো। কেন, জনক দুহিতার জন্মের পরে কিন্তু মিথিলা আলোয় আলোয় সজ্জিত হয়েছিল। আর যারা তোমরা বাড়িতে প্রদীপ প্রজ্বলিত করতে পারছো না, মন্দিরে যেয়ে পুজো করছো, তারা মন্দিরে অন্তত একটি প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে আসবে। ঘিয়ের প্রদীপ হলে সর্বোত্তম, না হলে তিলের তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। নবমী তিথি থাকার জন্য অনেকে 9টি প্রদীপ প্রজ্বলিত করে, তবে যেহেতু আমার মন্দিরটা ছোট, সেহেতু আমি 3টি করছি। তোমরা 3টি, 5টি, 9টি এই ধরনের প্রদীপ প্রজ্বলিত করতে পারো। তো এখানে দেখো আমি প্রদীপ প্রজ্বলিত করে নিলাম। আর বন্ধুরা, এই দিন কিন্তু তোমার মন্দির, বাড়ি, সব জায়গা
ফুল দিয়ে সুন্দর করে সাজাতে পারো এবং সুন্দর করে মায়ের পূজাবিধি সম্পন্ন করতে পারো। পূজা হয়ে যাওয়ার পর তোমরা 108 বার মায়ের নাম জপ করতে পারো। আবার তোমরা এই দিন ভূমি পূজাও করতে পারো, কেন কি আমরা সবাই জানি যে হলকর্ষণের মাধ্যমেই কিন্তু মাতা সীতার জন্ম হয়েছিল এবং তাকে কোথাও ভূমিসুতাও বলা হয়। তো সেই জন্য ভূমিসুতার পুজোর দিন অবশ্যই তুমি দেবী ধরিত্রীরও পূজা করতে পারো, এতে তিনিও খুব সন্তুষ্ট হন। সামর্থ্য অনুযায়ী কোনো কিছু দানও করতে পারো বন্ধুরা, সেটাও সর্বোত্তম বলে মনে করা হয়। কোনো সধবাকে কিছু দান করলে সেটা আরও উত্তম বলে মনে করা হয়। তো চলো বন্ধুরা, এই ছিল আমার সীতা নবমীর সহজ সরল পূজাবিধি। দেখা হবে আবারও একটি সুন্দর পূজার সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারো এবং তোমার সমস্ত প্রিয়জনদের মধ্যে এই পূজাবিধিটি ছড়িয়ে দিতে পারো। আমার সমস্ত বন্ধুদের সিথির সিঁদুর অক্ষয় হোক এই কামনা নিয়ে এবং সকলের দাম্পত্য জীবন সুখ শান্তিতে ভরে উঠুক, প্রেমের দ্বারা ভরে উঠুক এই কামনা নিয়েই আমি সায়নী আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।